শীতকাল তো চলেই এলো, আর শীতকাল মানেই কিন্তু বাকি সব গাছের পাশাপাশি চন্দ্রমল্লিকা। দেখো আমার এই 1 মাসের চন্দ্রমল্লিকার চারা গাছটায় কি সুন্দর ছোট ছোট কুঁড়ি এসছে। এই পর্যায়ে আমাদের কিন্তু চন্দ্রমল্লিকার একটু বিশেষ যত্ন নিতে হবে। কি করতে হবে? এখানে নিয়ে নিয়েছি 1 চামচ লাল পটাশ, 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড়কুচি, 1 চামচ ক্যালসিয়াম এবং 2 চামচ নিমখোল। এটাকে ভালো করে মিশিয়ে নেব একটু ভার্মি কম্পোস্ট দিয়ে। ভার্মি কম্পোস্ট, আর আমার মনে হলো যে গাছের মাটিটায় একটু হালকা একটু মাটি লাগতে পারে, তাই সবকটা উপকরণকে ভীষণ ভালো করে হাতের সাহায্যে একটা জায়গায় আমি ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার এমনভাবেই মিক্স করবে যাতে কম বেশি না হয়, যাতে সবকটা উপাদান কিন্তু একে অপরের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। মাটিগুলোকেও আমি ভেঙে নিলাম যথেষ্ট ভালোভাবে, এবং ভালো করে সমস্ত উপাদানগুলোকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কি করতে হবে, যেই মাটিটা যেহেতু অনেক দিন ধরে 1 মাস ধরে আমি গাছটাকে লাগিয়েছি, গাছের নিচের যে পোর্শনটা সেই জায়গাটার মাটিগুলোকে আমি একটুখানি হালকা করে নেব। যদি কোনো আগাছা থেকে থাকে সেই আগাছাটা তোমরা পরিষ্কার করে নেবে। আমার এখানে সেরকম কিছু ছিল না, তাই আমি জাস্ট একটু এইটাকে দিয়ে একটু জাস্ট মাটিগুলোকে আলগা করে নিলাম। মাসে একবার এরকম মাটি আলগা করলে কিন্তু ওর অক্সিজেন লেভেলটা খুব ভালো থাকে, যার ফলে কিন্তু গাছের বৃদ্ধিও খুব তাড়াতাড়ি হয়। মাটিটা আলগা করে নেওয়ার পরে যে খাবারটা মেশালাম ওটা মাটির চারধার দিয়ে কিন্তু ভালো করে দিয়ে দেব। সমান পরিমাণ দিতে হবে, যাতে কোথাও কম বেশি না হয়, এক জায়গায় বেশি এক জায়গায় কম সেটা যাতে না হয় লক্ষ্য রাখবে। আর আরেকটা কথা বলি, চন্দ্রমল্লিকা বা এই জাতীয় শীতের গাছ কিন্তু যেমন শিশির ভালোবাসে, সেরকমই সকালের মিষ্টি রোদ ভালোবাসে। তাই এই ধরনের গাছগুলোকে তোমরা খেয়াল করবে যাতে রাত্রেবেলার শিশির এবং সকালের হালকা রোদ দুটোই পায়, তবে কিন্তু গাছটার বৃদ্ধি ভালোভাবে হবে। গাছটা কিন্তু খুব ঝোপালো হয়ে উঠতে পারে কয়েকটা স্বাভাবিক যত্নে। তারপরে আমি খাবারগুলো দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, এবং যে কোনো খাবার দেওয়ার পরে কিন্তু জল তোমাদেরকে ভালো মতো দিতেই হবে। তো এইভাবেই শেষ করলাম আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। প্রথম